তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি জিডিএস এর ফর্মটা ফিল আপ করতে চলেছি। আর যাদের জিডিএস এর ফর্ম ফিল আপ নিয়ে কোনো ডাউট আছে, তোমার নাম্বার কম, তুমি কোন স্টেটে অ্যাপ্লাই করবা, তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করবা, তোমার ফটো রিসাইজ কী করে করবা, তোমার সিগনেচার রিসাইজ কী করে করবা, তো সম্পূর্ণ ভিডিওতে বলতে চলেছি। আশা করি তোমাদের এই ভিডিও দেখার পর আর কোনো ভিডিও দেখার দরকার নেই জিডিএস এর ফর্ম ফিল আপের জন্য। তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের অনেক কাজে আসতে পারে। আর সবার প্রথমে বলে রাখি, আমার নিজের নাম্বার 72%। ওকে, তো সবার প্রথমে তোমাদের করতে হবে এখানে লগ ইন। এখানে লগ ইনে ক্লিক করবা। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইউজার আইডি আর পাসওয়ার্ড। ইউজার আইডি আর পাসওয়ার্ড তোমরা যখন নতুন ক্যান্ডিডেট হিসাবে রেজিস্ট্রেশন করেছিলা, তখন তোমাদের ফোন নাম্বারে আর ইমেলে একটা ইউজার আইডি গেছিলো। সেই ইউজার আইডি এখানে দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে এখানে। যাদের পাসওয়ার্ড মনে নেই, সিম্পলি ফরগেট পাসওয়ার্ড করো। করার পর তোমাদের সেই ইউজার আইডিটা এখানে দিয়ে দাও। দেওয়ার পরে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দাও। তারপরে তোমরা নতুন করে এখানে পাসওয়ার্ড দিতে পারবা। তো সিম্পলি ইউজার আইডি আর নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নাও। ওকে, তো বন্ধুরা, আমি এখানে জিডিএস এর অনলাইন পোর্টালে লগ ইন করে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ফর্ম ফিল আপ শুরু হয়েছে 2 তারিখ থেকে, লাস্ট ডেট 16 তারিখ। মাত্র আর 6 দিন বাকি আছে। তো এখনও অবধি যারা ফর্মটা ফিল আপ করোনি, আজকের এই ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো আর ফর্মটা ফিল আপ করে নাও। আর ফর্ম ফিল আপে যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি হয়, তোমাদের এখানে দেখতেই পাচ্ছ কারেকশন পিরিয়ড আছে 18 থেকে 19 তারিখ। মানে তুমি একদিন সময় পাবা ফর্মে যদি কোনো ভুল থাকে সেটাকে ঠিক করার। তো চলো এবার ফর্মটা ফিল আপ করা যাক। সবার প্রথমে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে জিডিএস কে সিলেক্ট করে নেবা। তারপর তোমার এখানে ফর্ম খুলে গেল। এই ফর্ম ফিল আপে টোটাল 4টে ধাপ আছে: পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, পোস্ট রেফারেন্স, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এই 4টে ধাপ কমপ্লিট করার পর তোমার এখানে ফর্ম সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, সবার প্রথমে আমরা আসি পার্সোনাল ডিটেলস। যখন তুমি নতুন ক্যান্ডিডেট হিসাবে লগ ইন করেছিলা তোমার ফোন নাম্বার আর ইমেল দিয়ে, তুমি সেই যে ডিটেলসটা দিয়েছিলা, তোমার নাম, তোমার ফাদার্স নেম, তোমার মাদার্স নেম, তোমার ডেট অফ বার্থ আর তোমার ফোন নাম্বার আর ইমেল, সেইটা হচ্ছে এখানে রয়েছে। তো যাদের ঠিক আছে চেঞ্জ করার দরকার নেই, যাদের কোনো ভুল আছে তারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। এই দেখছো ক্লিক হেয়ার টু আপডেট, তুমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, তো আমার ঠিক আছে, আমি এখানে চেঞ্জ করবো না। এরপরে আসি আদার ডিটেলস। তো এবার আসি আমরা ম্যারিটাল স্ট্যাটাস। যারা সিঙ্গেল, যারা ম্যারিড, তারা তাদের মতো এখানে সিলেক্ট করে নেবো। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেলে ক্লিক করলাম। তারপরে এখানে পিডব্লিউবিডি, যাদের কোনো ফিজিক্যাল কোনো সমস্যা আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যাল অন্য কোনো সমস্যা আছে, তারা ইয়েস করবা। যাদের নেই তারা নো করবা। ঠিক আছে, তারপরে এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস, সিম্পলি এখানে নো করে দেবা, ইয়েস করতে যাবা না। ওকে, তারপরে আসি আমরা অ্যাড্রেসে। এখানে দেখতেই পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার এখানে পুরো অ্যাড্রেস এখানে দিয়ে দেবা। তোমার পিনকোড, তোমার সিটি, তোমার স্টেট আর তোমার ডিস্ট্রিক্ট। আর যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, তাহলে সেম অ্যাজ এ প্রেজেন্ট করে দেবা। আর যদি সেম না হয়, তাহলে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে। অ্যাড্রেস, পিনকোড, সিটি, স্টেট আর ডিস্ট্রিক্ট পার্মানেন্ট অ্যাড্রেসের। ঠিক আছে, এরপরে তোমার এখানে সেভ করতে হবে। ওকে, তারপর তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবা, এখানে কন্টিনিউতে ক্লিক করবা। তারপর তোমরা চলে আসবা এডুকেশনাল ডিটেলস। তোমাদের প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা করব দ্বিতীয় ধাপ। তো এখানে সবার প্রথমে কি বলেছে, তোমাদের এখানে সার্কেল, তুমি কোন সার্কেল থেকে মাধ্যমিক পাস করেছো সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপর তুমি কোন বোর্ড থেকে, সিলেক্ট দ্য বোর্ড, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপর এটা একটু মন দিয়ে দেখো, এসএসসি মিমো নাম্বার। এই মিমো নাম্বারটা কি, অনেকে কনফিউজ হয়ে যাবা, বাট একদম সিম্পলি কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। তোমরা এখানে এসএসসি সার্টিফিকেট নাম্বার দিতে পারো, না হলে মাধ্যমিকের রোল নাম্বার দিতে পারো, না হলে তোমার মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারো, না হলে হল টিকিট নাম্বার। তো আমি এখানে সিম্পলি আমার মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটাই দেবো। ওকে, তারপর তো আমরা আসি সাবজেক্টে। তুমি কত সাবজেক্টে কী কী পেয়েছো, এখানে জিওগ্রাফি, আমার এখানে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তুমি এখানে বাংলা সিলেক্ট করে নেবো। তারপরে 7 নম্বরে আসি, এখন এখানে ইংলিশ সিলেক্ট করবো। ওকে, এই হচ্ছে আমার সাবজেক্ট, মাধ্যমিকে আমি এই সাবজেক্টে পরীক্ষা দিয়েছি। তুমিও যা যা পরীক্ষা দিয়েছো, এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমার এখানে ইংলিশ আছে, গুজরাটি আছে, ওকে, তামিল, তেলেগু, উর্দু, তোমার যা আছে তুমি এখানে সিলেক্ট করে নিতে পারো। সিম্পলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে নেপালি, ইংলিশ, বাঙালি, তোমার যা আছে তুমি সিলেক্ট করে নেবা। সিলেক্ট করে নেওয়ার পর তুমি কত নাম্বার পেয়েছো 100-তে, 70, 80, তুমি যা পেয়েছো কেন, ঠিক আছে, এখানে সিলেক্ট দিয়ে দেবা। দেওয়ার পরে অনেকে কনফিউজ হয়ে যাবে এই 8 নম্বরে অপশনাল সাবজেক্ট। এই নাম্বারে তোমার যদি কোনো অপশনাল সাবজেক্ট না থাকে, তাহলে সিম্পলি এখানে 0 করবা। আর যদি থাকে, অনেকে হয় না প্রজেক্ট করে বা পরিবেশ পরিচিতি যে সাবজেক্টটা থাকে, সেটাতে অনেক সময় নাম্বার দেয় স্কুল থেকে, বাট এখানে কোনো কাউন্ট হবে না সেই নাম্বারটা।
যদি তোমার অপশনাল সাবজেক্ট থাকে তাহলে এখানে নাম্বারটা দিতে পারো, 25, 30 যা দেবা দেবা। আর যদি কোনো অপশনাল সাবজেক্ট না থাকে তাহলে সিম্পলি 0 করে দেবা। আর এরপরে আসি সিজিপিএ স্কোর। এটা তোমাদের কিচ্ছু করতে হবে না, যেমন আছে তেমনই থাক, এখানে নই থাকবে। তারপরে তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবা। ওকে, তো নাম্বার লেখা হয়ে গেলে সিম্পলি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবা। তারপর তোমাদের এখানে দ্বিতীয় ধাপও কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা আসি পোস্ট প্রেফারেন্স। এখানে কি বলেছে, তোমাদের সার্কেল এখানে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা এখানে টোটাল 4টে সার্কেল দিয়েছে, দেখতেই পাচ্ছ। আসাম দিয়েছে, নর্থ ইস্টার্ন দিয়েছে, পাঞ্জাব দিয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল দিয়েছে। তো আমি আগের ভিডিওতে কি বলেছিলাম যে আসাম থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা, তুমি নর্থ ইস্টার্ন থেকে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক তাই হয়েছে। তোমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, নর্থ ইস্টার্নে যদি অরুণাচল প্রদেশে যারা অ্যাপ্লাই করবা তাদেরকে এখানে দেখতে পাচ্ছ ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। বা অরুণাচল প্রদেশে যেসব অন্য যেসব আছে, নাগাল্যান্ডে, এখানে দেখো এখানেও সেম ইংলিশ বা হিন্দি। এখানে আগরতলায় দেখো এখানে ভাষা আলাদা, এখানে বাঙালি আছে আর কি কাক বারাক বলে একটা ভাষা আছে, যাই হোক ওনাদের ভাষা জানতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তোমাকে সেই ভাষা জানতে হবে, আর সেই ভাষার যদি সার্টিফিকেট চায়, মানে তুমি এই ভাষা বলতে পারো কি না পারো, সেটা সার্টিফিকেটের ব্যবস্থা তোমাকে করতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই মারো। তোমাকে সেটা জানতে হবে, ভাষা লিখতে আনতে হবে, বলতে আনতে হবে, আর তোমার সার্টিফিকেটের ব্যবস্থা তোমায় করে নিতে হবে। ওকে ওকে, তো চলো দেখি নর্থ ইস্টার্নে কটা ডিভিশন এখানে আছে। তো এখানে নর্থ ইস্টার্নে টোটাল 5টা ডিভিশন দিয়েছে। আগরতলা দিয়েছে, আগরতলায় কটা ভ্যাকেন্সি আছে, 20খানা ভ্যাকেন্সি এখানে ফাঁকা আছে, মানে 20খানা পোস্ট এখানে ফাঁকা আছে। সেম অরুণাচল প্রদেশে এখানে ফাঁকা আছে কটা, 325খানা। তো বন্ধুরা এটা একটা খুব বড় ব্যাপার, যাদের নাম্বার কম আছে তারা একবার অরুণাচল প্রদেশে অ্যাপ্লাই করতে পারো। এটা একবার তোমরা একটু ধ্যান রেখো, যাদের নাম্বার কম আছে, কারণ এখানে 325খানা পোস্ট ফাঁকা আছে। তো অনেক ক্যান্ডিডেট এখানে নেওয়া হবে, আর সবার নাম্বার তো বেশি না। এখানে পোস্ট দেখো বিপিএম, এবিপিএম, এ দেখো ডাক সেবকও আছে। তো যাদের নাম্বার কম তারা এখানে ডাক সেবকে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, হ্যাঁ ডাক সেবক এখানে আছে। তো যাদের নাম্বার কম তারা এখানে ডাক সেবকে অ্যাপ্লাই করতে পারো। ওকে, এখানে ডাক সেবক কম আছে, বাট এবিপিএম বিপিএম বেশি আছে। বাট যা আছে, যাদের নাম্বার কম তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবার আসি আমরা ধর্মনগরে একবার দেখি। ধর্মনগরেও টোটাল এখানে 22খানা পোস্ট ফাঁকা আছে। মানে এবার নর্থ ইস্টার্নে অনেক কটা পোস্ট এখানে দিয়েছে। মণিপুরে দেখি, মণিপুরে 50টা পোস্ট ফাঁকা আছে, বেশিরভাগই এবিপিএম আর বিপিএম। একবার তোমরা ভালো করে একবার রিসার্চ করে নিও। ঠিক আছে, তারপরে নাগাল্যান্ডে দেখি, নাগাল্যান্ডে টোটাল এখানে 19টা পোস্ট ফাঁকা আছে। ডাক ডাক সেবক আছে কি? মনে হয় ডাক সেবক নেই। যা আছে সব এবিপিএম আর বিপিএম আছে। তো যাই হোক, যাদের নাম্বার কম তারা চাইলে বাইরের স্টেটে অ্যাপ্লাই করে দেখতে পারো। আসামে কাছাড় ডিভিশনে দেখতে পারো। কাছাড় ডিভিশনে ডাক সেবক দিয়েছে কি? টোটাল এখানে কাছাড় ডিভিশনে 46খানা ভ্যাকেন্সি আছে, মানে পোস্ট আছে। এখানে মনে হয় ডাক সেবক নেই মনে হয়। হ্যাঁ, না ডাক সেবক নেই মনে হয়। না আছে, ২-১টা আছে। ঠিক আছে? তো তোমরা তোমাদের মতো রিসার্চ করে বুঝে শুনে এখানে অ্যাপ্লাই করো। তো তোমাকে এখানে আরো একটা কাজ করতে হবে। তুমি যদি ডিসিশন নিয়ে থাকো যে আমি এই সার্কেলে অ্যাপ্লাই করব, এই ডিভিশনে অ্যাপ্লাই করব, তাহলে তোমাকে কিছু জব প্রেফারেন্স দিতে হবে। জব প্রেফারেন্সটা কি? এখানে দেখো টোটাল এখানে পোস্ট ফাঁকা আছে 11টা। এই যে 11টা পোস্ট ফাঁকা আছে, বাট এগুলো ব্রাঞ্চ আলাদা। যেমন এটা দেখো, এই যে ব্যারাকপুর ডিভিশনে, এটা দেখো ব্রাঞ্চ, দেখো একটা ব্যারাকপুর ব্রাঞ্চ আছে, মানে এলাকা আর কি। একটা ভাটপাড়া এলাকা, একটা বিরাটি এলাকা, একটা হালিশহর এলাকা, একটা হাজিনগর এলাকা। ঠিক আছে, তুমি কোন এলাকায় জব করতে চাও সেইটাকে তোমাকে 1 নম্বরে রাখতে হবে। তুমি পারলে সবকটা সিলেক্ট করতে পারো 1, 2, 3, 4 করে, মানে এটা না হলে এটাতে হবে, এমন টাইপের তোমাকে এখানে জব প্রেফারেন্স দিতে হবে। ঠিক তেমন আমি এখানে 1 নম্বরকে, 3 নম্বরকে, 4 নম্বর, 5 নম্বর এরকম করে সিলেক্ট করে রাখলাম। যদি আমার 1 নম্বরে না হয় 3 নম্বরে, 3 নম্বরে না হলে 7 নম্বরে, এরকম টাইপের যদি আমার নাম্বার সিলেক্ট হয় তাহলে, মানে যদি আমি সিলেক্ট হই তাহলে এমন টাইপের হচ্ছে এখানে প্রেফারেন্স দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে তোমাকে সিম্পলি এখানে নেক্সট করে দিতে হবে, কারণ আর কিছু এখানে করার নেই। এখানে দেখো শো করবে প্রেফারেন্স সামারি শো করবে। আমি টোটাল এখানে 9খানার প্রেফারেন্স দিলাম, তুমি পারলে সব দিতে পারো। ওকে, তো আমাদের কাজ এখানে কমপ্লিট। তারপরে আমাদেরকে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিতে হবে। ওকে, তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে পোস্ট প্রেফারেন্স কমপ্লিট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তারপরে শুধু এখন একটা বাকি আছে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। ঠিক আছে, তো অনেকের এখানে সমস্যা হয়, ফটো ঠিকমতো রিসাইজ হচ্ছে না, সিগনেচার ঠিকমতো রিসাইজ হচ্ছে না, তো অনেকের করতে পারছে না। তো এর জন্য কোনো চিন্তা নেই, আমি তোমাদের কমেন্টে পিন করে দেবো। এটা দেখতেই পাচ্ছ এখানে ইন্ডিয়ান পোস্ট জিডিএস সিগনেচার। এখানে শুধু তোমার এখানে ফাইলটা দিতে হবে। এটা অটোমেটিক তোমাকে বানিয়ে দেবে, তোমাকে আর কোনো ঝামেলা কিছু করতে হবে না। সিম্পলি এখানেও তাই, ইন্ডিয়ান পোস্ট জিডিএস ফটো।
রিসাইজার। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু তোমার ফটোটা এখানে আপলোড করে দেবা, তোমাকে অটোমেটিক রিসাইজ করে দেবে। ঠিক আছে? কমেন্টে পিন করে দেবো, তো কারো সমস্যা হলে এটা ইউজ করতে পারো। ঠিক আছে? তো আমি এখানে আমার ফটোটা দিয়ে দেবো, তারপর আই কনফার্ম এখানে ক্লিক করব আর এখানে প্রিভিউতে ক্লিক করে দেবো। ওকে, তো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি ক্লিক করব প্রিভিউতে। প্রিভিউতে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছ, তোমার এখানে ভালো করে আরেকবার চেক করে নিতে হবে প্রতিটা ডিটেলস যাতে এখানে সব সঠিক হয়, কোনো যাতে ভুল না হয়। ঠিক আছে? তো তোমাদের এখানে ভালোভাবে একবার চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পর তোমার এখানে চেক করে নেওয়ার পর তোমার এখানে সিম্পলি নিচে এসে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার পর ইয়েস সাবমিট করবা। করার পর তোমার এখানে দেখো, আমার যেহেতু ইউআর আছে, যদি কোনো ফিমেল বা এসসি এসটি যারা করো তাদের জন্য পুরো ফ্রি এখানে। বাট আমি যেহেতু ইউআর, তাই এখানে আমার এখানে পেমেন্ট করতে হবে 100 টাকা। সিম্পলি এখানে প্রসিড টু পে করে তারপরে তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। আমি ফার্স্টে পেমেন্টটা করে নিই, 1 মিনিট দাঁড়াও। ওকে, তো বন্ধুরা ফাইনালি আমার ফর্ম এখানে সাবমিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি এখানে দেখিয়ে দিয়েছে। আর যারা এখনো অবধি ফর্মটা ফিল আপ করোনি, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও। লাস্ট ডেট 16/2/2024। ঠিক আছে? তো আশা করি তোমাদের ফর্ম ফিল আপ করতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাও যদি কোনো সমস্যা হয়ে থাকে, পুরো ভিডিওটা একবার শুরু থেকে শেষ অবধি দেখে নাও। তা না হলে কমেন্টে জানাও তোমাদের কোথায় সমস্যা হচ্ছে, কী সমস্যা হচ্ছে। ঠিক আছে? আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও একটা জিনিস, তোমরা কোন স্টেটে অ্যাপ্লাই করেছো, কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো, এটা একবার কমেন্টে সবাই জানিও। ঠিক আছে? তো চলি, আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর তোমাদের কাজে লেগেছে কিনা। আর যারা এখনও ভিডিওটা দেখছো, যারা এখনও ভিডিওটা লাইক করোনি, ভিডিওটাকে একটা লাইক করে দাও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলে ডেইলি এরকম চাকরির বিজ্ঞপ্তি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলি, দেখা হচ্ছে কালকে আবার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।